মাসুদ ভাই কই যাও? আরে বাজারে যাইতেছি। বাজারে কেন? আর কইস না রে বোন, আমার শরীরটা খুব খারাপ, বাজারে যাইতেছি ডাক্তারের কাছ থেকে ওষুধ আনবো। কি কও? তাইলে যাও, তাড়াতাড়ি যাও। আর তাড়াতাড়ি গিয়ে আর কি হইব? কি হইব মানে? আরে ডাক্তারকে আমার মুখ দেখে ওষুধ দিব? মুখ দেখে ওষুধ দিব কেন? ডাক্তারে যদি খালার অসুখের কথা কও তাইলে তো ওষুধটা দিয়ে দেয়। তারপরেও একটা ব্যাপার আছে না। তারপরে আবার কি? ডাক্তারকে এমনি এমনি ওষুধ দিব? টাকা লাগবো না? হ্যাঁ, টাকা ছাড়া ওষুধ দিব ডাক্তার? টাকা পয়সা ছাড়া ডাক্তার কেন তোমার ওষুধ দিতে যাইবো? ডাক্তার কি তোমার বোন জামাই লাগে নাকি তুমি ডাক্তারের বোন জামাই লাগো, কোনটা? এত জ্ঞান দেস কেন? আচ্ছা ঠিক আছে, জ্ঞান যেহেতু দিতেছস কিছু টাকা দে। ও এইটা হইতেছে তাইলে আসল কথা। এত বড় দামড়া একটা বেটা হইছো, এখন পর্যন্ত কামাই রোজগার করতে জানো না। কি কইলি? আমি দামরা? এই তুই এত বড় কথা না কইলি? ঠিক আছে যা, তোর টাকাই লাগবো না। দিমু না, যাও। যা, আমি জানি তো তোর মনটা অনেক নরম, দেখ না। কইলাম না দিমু না, চুল ধরলো কেন? হ্যাঁ দিবি না? না না দিবি না? ঠিক আছে, লাগবো না, যা। আচ্ছা ঠিক আছে, খারাও নাও, তাড়াতাড়ি গিয়ে খালার জন্য ওষুধটা নিয়ে আহ। যাবো তো, অসুবিধা নাই। সারুন না, মানুষ তো দেখে ফেলাইব। দেখুন না, দেখলে কি হাই যাও। ভনভন করে রে মাসি, ভনভন করে, বড় লোকের মাসি এলো গরিবের ঘরে। এ মধু, এ বেড়া, কি রে তোরা বার্তাছস আমারে ফলাই? বেড়া আমার লই খেলবি না বেড়া? এই হ্যাঁ, তুই যে খেলবি টাকা আনছস? টাকা ছাড়া এই মাসুদ এমনি এমনি হয় না, বুঝছস? শব্দ গুণে দেখাই দিছি, কস করছে দুটা 500 টাকা নোট। এই দেখ, এই দেখ, বিশ্বাস হয় না? দেখ, উল্টায় পাল্টায় দেখ। ওই ভাই, আপনার টাকা কই পাইলেন? আমি টাকা যেখান থেকে খুশি সেখান থেকে পাইছি। তোদের কোনো সমস্যা আছে? টাকা ছাড়া কি তোরা আমার খেলায় নিবি? হ্যাঁ, ঠিকই তো কইছি। টাকা যেখান থেকে খুশি সেখান থেকে আনুক, প্রয়োজনের টাকা চুরি করুক, আমুক কি, আমরা টাকা পাইলি হইছে। খেলা শুরু কর। আসল কথা তাই আর কইছস। টাকা কার পকেটে ঢোকে? আবার ল, এই তোকে টাকা চিনি? সবার টাকা আছে, তোর কোনো চিন্তা করানো লাগবো না। মধু ভালো করে বাট। ও মাসি বনবন করে রে মাসি, বনবন করে, বড় লোকের মাসি এলো গরিবের ঘরে। মধু মনে হচ্ছে মধু আমরাই খাবো রে। হ্যাঁ ভাই, ঠিকই কইছেন আপনি। মাসুদ টাকা ফালা। এই বেড়া, এই আমি তো ফালাই দিই পারবো, আমার কাছে কি টাকা না? আমি কি ফকির নিরি? এই যে দেখ 1000, তোদের কাছে আছে 1000, তোরা ফালা। তুই যে সকালে খেলছস, এই টাকাটা দিছস, এটা তো বাকি রাখছস। আরে ওটা দিয়ালাম, তো টাকা তো আছে, শব্দ করে টাকা দিয়া বললাম, কোনো সমস্যা আছে? খেল না ভাই, দেখেন আপনি ফাও ফাও অনেক খেলছেন। সকালবেলা যে খেললেন 300 টাকা বাইর হয়েছেন, ওই টাকাটা কি দিছেন? এখন ভাই নগদ টাকা ফেলান, তারপর আমরা কাট ফেলামো। আচ্ছা ঠিক আছে, এই দাইনটা খেল দেখি। মার রে মাসি মনবো। ও মধু পাইছি রে, পাইছি বন্ধু। দে টা দে, টা দে। টাকা তো দিই, কোনো সমস্যা নাই তো। একদিন খেলছি, আর 2-4 দিন খেলি, কোন সমস্যা কি? ভাই খেলি তো টাকা লাগে, তা টাকা করবো না? আরে দেমু তো বেটা, টাকা লয়ে কি আমি উড়াল দেমু নাকি বেটা? হ্যাঁ মাসুদ হারছস না? হারছি। হারছস না? হ্যাঁ। তাহলে টাকা ফালা, খুচরা আছে। বাকি তো কোনো খেলা হবে না। ঠিক আছে, খুচরা আছে, খেল আরেকদিন খেল। এ মার মার, আরেকদিন মার। মার মার মার। এরপরে দেখাইতেছি দে মজা। দে 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 দেমু দে, একবারে গুনে দিলাম, শব্দ গুনে দিলাম দে। ও মাসি বনবন করে রে মাসি, বনবন করে, বড় লোকের মাসি এলো গরিবের ঘরে। মধু মধু তো মনে হয় এবার আমরা আবারও খাবো রে। এ এত কথা না করে ও দে, ফালা 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 ফালা। দে, কি হলো? টাকা টাকা বের কর। আরে বুঝলাম না, তখন লগে কি আমি চলি না? হ্যাঁ, আমি কি বাইরের গ্রামের মানুষের লোকে চলি? হ্যাঁ, টাকা টাকা করস। হ্যাঁ, টাকা নিয়ে কি আমি উড়াল দেবো নাকি? টাকা পাবি, টাকা নিবি, সমস্যা কি? সেব দোকান দিলাম বেড়া বেড়া। ভাই খেলি তো টাকা লাগে, তা টাকা করবো না? আরে দিমু তো, টাকা তো দিমু না। আচ্ছা ঠিক আছে, তোরা বিকালে নিস। না ভাই, টাকা দিয়া হ্যার পরে যাবি, তার আগে কোনো যাওন নাই। কি গছ মধু? দেন ভাই, টাকা দেন, অনেক ছাড় দিছি আপনারে। আচ্ছা হয়েছে কি, বুঝছি আজকে রাশিটা খারাপ, তোরা বিকালে নিস। না ভাই,
বিকেল হইব না, আপনি এখনই টাকা দিয়া যাইতে হইব ভাই। আরে কথাটা বুঝছ না কেন বেড়া, একটু টাকাটা দরকার আছে আমার, বিকেলে নিস তোর নিস। দে এরপরে যা, তুই বিকালে কইয়া কইয়া সকালেও গেছিস গা, এখনো যাবি গা, এই সুযোগ নাই। বেড়া কি কস বেড়া, টাকা পয়সা পাবি, টাকা পয়সা নিবি বেড়া, সাবদা করে দিলাম বেড়া, বুঝোস আমার বংশীয় খেলোয়াড় বেড়া, আমার বাপ দাদা 14 গোষ্ঠী গেছে, কোন রেকর্ড নাই কারোর টাকা পয়সা বেড়া বাকি রাখা। আমার দাদা তার দাদা তার দাদা বেড়া ঘোড়াই সরে টকবকায় বেড়া জুয়া খেলতে গেছে, কোনো আশেপাশে 7 গ্রামের রেকর্ড নাই যে আমার বাপ দাদারা কোনোদিন জুয়া খেললা টাকা বাকি রেখে গেছে। আমিও টাকা বাকি রাখুম না, এখন যাই পরে দেব মনে। তোর বাপ দাদা ভালো আছিল বেটা, তুই একটা চিটার। তোর বাপ দাদা কোনো টাকা বাকি রাখে নাই, তোর সব টাকা বাকি। টাকা দিবি তারপরে এখান থেকে যাবি, নাইলে তোর বানমু। এই বেটা তোরা আসলে ছোট লোক, শান্ত বেটা। তুই এখানে থাক, আমি দড়ি লই এতাইছি, আজকের বানমু। এমন পিটান পিটাবু, বাকিতে তাস খেলো না। এই বেটা আমার মান সম্মান আছে, তোরা শান্ত কিন্তু। হ্যাঁ এই কাজ চলতেছে তাইলে? আরে কি করছিস? আমার কাছ থেকে মিছে কত করে টাকা নিয়ে এই জুয়া খেলতে বসছো, জুয়া খেলতে বসছো। তোমার কাছে খবরই আছে। হ্যাঁ আরে যে আজকে তগরেও বানামু আমি, খাড়া তগর দুইটারেও আজকে আমি বানামু। হ্যাঁ আমার কাছ থেকে পার পাবি? মধু পালা দৌড়া। আরে এই কি রে অন বালাস কা দরা খাড়া? হ্যাঁ আরে তুমি এমন করছো কেন আমার লগে? হ্যাঁ কি করছ? মিথ্যুক। আরে আমি তো জুয়া খেলি না, এই যে টাকা হারি নাই, টাকা যাই নাই, যা আছে তাই তো। আমি ওষুধ আনতে যাইতেছিলাম তো তারা দেখে কোন একটা খেলাটা শিখাই দিতেছি, বুঝলি না, বংশীয় ব্যাপার স্যাপার আছে তো, অভ্যাসটা ছাড়তে পারি না। আমি খেলুম না তো, এই যে টাকা যাই নাই। তোমার আজকে খবর আছে, চলো। কি করতেছে? সামনে তোমার আরে আরে ছাপ তো। খালা এই ওষুধ তুমি কাজ করতেছ? এটা তো ঠিক না খালা। অসুখ? হ কার অসুখ? কি এর অসুখ? তোমার অসুখ। আরে এই কথা কই তো মাসুদ ভাই আমার কাছ থেকে টাকা নিল, তোমার নাকি অনেক বড় অসুখ হইছে, ওষুধ কিনবো সেই জন্য। এই যে আমি জানতাম তো এই কাজটা তুই করবি, তুই ছোট লোক না, সামান্য করে টাকা দিছস, সে টাকার জন্য একদম বাড়ি পর্যন্ত আয় পড়ছস। এনে তোর টাকা লয়ে যা। এই যে আমি তোর টাকা শুয়েও দেখি নাই, ভাঙিও নাই, কিছু করি নাই, টাকা লেগে আইছিস তো, লো টাকা লয়ে যা, বেশি কথা করছিস ধর। আমি কি টাকার জন্য আইছি? আমি তো আইছি খালারে দেখতে, খালা কি অবস্থায় আছে তাই জানতে। দেখছস তো খালা কেমন আছে? হ্যাঁ এখন যা যা ফুট। সি 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 খালার অসুখ বিসুখ নিয়ে তুমি মিথ্যা কথা কইতে পারলা? হ্যাঁ কইলাম, আমি মিছা কথা কইছি, তোর কোন সমস্যা আছে? আমার দায়িত্ব কত? গোলামের ঘরে গোলাম, তোর এত বড় সাহস আমার অসুখের কথা কইছিস? আরামদাদা আজকে তো মাইরাই ফেলাম। আরামদাদা কত বড় সাহস! তুই ঘরে চল, আয়। না না খালা, আমি ক্লাস থেকে আইলাম তো, পরে এমনই আচ্ছা যাই। আরামদাদা কামাই করণের নাম নাই। জি চেয়ারম্যান সাহেব, এলাকার কি অবস্থা রে? সবই ভালো আছে। সামনে নির্বাচনে ভোট টোট পাবো তো? আরে কি কোন, শোন, কোন কোন বাড়িতে কার্ড দিতে হইব, কারা খুব দুরবস্থায় আছে, এগুলোর খোঁজ খবর ঠিক মতো নিবি, ঠিক আছে? অবশ্যই। মেম্বার লগে লগে তুইও যাচাই বাছাই করবি, ঠিক আছে? অবশ্যই। এই কি ব্যাপার, তোকে কি খায়া দেয় কোনো কাম নাই? দিন রাত বসে বসে জুয়া খেললে, মানে এরকম তাস খেললে কি চলবো? না না চেয়ারম্যান সাহেব, ওই আমরা জুয়া খেলতেছি না তো, আমরা ম্যারেজ খেলতেছি, ম্যারেজ। আসলে ওই যে টাইম কাটতেছে না তো, তিনজন মিলে টাইম কাটাইতেছি। যে ম্যারেজ খেলতেছিলাম। চেয়ারম্যান সাহেব বোকা হলে এতটা বোকা নয় যে কোনটা জুয়া খেলার কোনটা ম্যারেজ খেলা সবই বুঝে। কি কোন চেয়ারম্যান সাহেব? হ্যাঁ, তোকে কথা শুনে মনে হইতেছে মাছির তলায় কেনারে আমি গুড় খাই নাই। আমি কি জুয়া খেলার কথা কইছি নাকি? হ্যাঁ শোন, আমি শিশু না, ফিডার খাই না। মানুষের কথা আর নরচরণ দেখলেই বুঝতে পারি যে কে কি কইতে চায় আর কি করতে চায়। আমি এই এলাকার চেয়ারম্যান। আরে এই কইরাই তো চেয়ারম্যান হয়েছে। চুপ কর, খালি পটর পটর করে কথার মধ্যে কথা কস না। শোন, আমি চেয়ারম্যান, তো করে কয়া দিতেছি, আমার এলাকায় কোনো যুব সম্প্রদায় জুয়া খেলতে পারবো না। জুয়া খেলা এলাকার যুবক সম্প্রদায় নষ্ট হয়ে যাক, সেটা আমি কখনো চাবো না, ঠিক আছে? যে আর যদি আমার কথার অবাধ্য কেউ হস, তাইলে পরে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করুন। কথাটা মনে থাকবো? জি জি
জি চেয়ারম্যান সাহেব, মনে থাকবো আমার। মনে থাকবো তো? জি। মনে থাকবো মানে নেক্সট ইলেকশনের আগ পর্যন্ত মনে থাকবো, কি গো? মনে না থাকলে একেবারে কঠিন শাস্তি দিয়ে মনে করাই দিব। হ্যাঁ, কঠিন শাস্তি দিয়ে মনে করায় দেবো। যা এখন সব বাড়ি যা, এই চল। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। মনে কর নেতার চাইতে চামচাটা বেশি মানে ঘাউড়া। আরে বাদ দে বেটা, দেখতে পাবো না, আইতেছে যে এটা দেখবি না বেটা, মনে হচ্ছে ভাট। আমি বুঝছি, বেশি করে একেবারে। মার 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 মার। বাসলাম। টাকা দে। আর দিতেছি বেটা। চেয়ারম্যান সাহেব দেখছেন না কত বড় সাহস, কেমন লাগে? মুন্ডা চাইতেছ আমার। আরে কি হইলো? ডাইকা এমনি করে বসে রাখছো কেন? আবার পাইসারি শুরু করছো? মাথাটা আমার গরমে 44 হয়ে রয়েছে। তোর চেয়ারম্যান ভাই, ওই যে গম সরা চেয়ারম্যান, আমার মাথাটা গরম বানাই দিছে। মুখ সামলে কথা কম মাসুদ ভাই। আরে কি মুখ সামলায় কথা বলবো? যা সত্য তা বলবো না? তোমার ভাই আমাকে জুয়া খেলা বন্ধ করে দিব, আর বন্ধ না করলে নাকি আমাদের কঠিন শাস্তি দিব। আরে সেটাছো কেন? হ্যাঁ, হাজার হইলে তো তোমার সুমন্দি ভাই, বড়রা একটু একটু শাসন করে। ছড় কান্দে মাথা দেওয়া লাগবে না, বড়রা শাসন করে। উনি মুরবি মানুষ শাসন করতে পারে, সেটা আমি মেনে নিলাম। যদি উনি ভালো হইতো, উনি কি ভালো নাকি? ওনার শাসন আমি মানুন না। আমার ভাই আবার কি করলো? আমার ভাই আবার কি করলো? আসলে ওই যে কথায় আছে না, যে নিজের গায়ের গন্ধ নিজের লাগে না, নিজে বুঝে না। তোমার ভাই এই এলাকায় সন্ত্রাসী ঢুকাইছে, চাঁদাবাজ ঢুকাইছে, সবকিছু আমরা জানি। আমরা তো খুচরা জুয়া খেলি। তোমার ভাই যে ভালো মানুষের নামে এই যে বড় বড় জুয়ার বোর্ড বসায়, কি ভাবছে আমরা এগুলো খবর রাখি না? কি আর কম নিজের দুঃখের কথা। বাপ মা তো সৎ ভাইয়ের কাছে রাইখা সেই কবেই মারা গেছে। ভালো মন্দ ইচ্ছা করলেও বলতে পারি না। তা পারবি কেন? কথায় আছে না, শক্তের ভক্ত নরমের জম। আমার বেলায় হয়েছে ওরকম আর কি। হ, খুব ভালো হইছে। এই যে আমার 2টা কান ধরলাম, আমার জীবনে তোমার ব্যাপারে কোনোদিনও ভালো মন্দ কিছু কমো না। গেলাম আমি। আচ্ছা কইস না, যা যা, না করে তো আরো ভালো। খা, কলজাটা বইরা খা। বাপেরে তো খাইছস, অন আমারে খাওন বাকি আছে। মানুষে কয় স্বামী দিয়া সুখ না বলে সন্তান দিয়া সুখ হয়। হায় রে আল্লাহ, আমার তো কোনো দিক দিয়ে সুখ হইল না। না পাইলাম স্বামীর সুখ, না পাইলাম সন্তানের সুখ। আমার কি ভাত খাইতে দিবা, নাকি তোমার এই চিল্লা চিল্লের জ্বালায় আমি বড় মাসে যাবো গা? বড় বাসা যাবি কেমনে? খাওয়ান লাগতো না? খা, এত বড় দামরা পোলা হইছস, এখনো মায়ের অন্য বাড়িতে কাম কইরা এই পোলার ভাত জোটান লাগে। কে দুটা কামাই করতে পারোস না? আর কিছু বাকি আছে? বাকি আছে আর কিছু কইবা? কোনো কিছু তো বাকি রাখো নাই। আচ্ছা কামাই করতে পারি না বলে এই কথাগুলো বলছো। খাইতাম না তোমার ভাত, তুমি খাও। খাইতাম না, যা। কত বড় সাহস! হ্যাঁ, এই তোর কামাইয়ের মুরত না, এত বড় বড় কথা করতে গায়ে। আল্লাহ, কোনদিন কি আমার শান্তি হইব না? এই যে এত রাগ করলে কি বউ থাকবো? যে থাকার এমনি থাকবো। বাবা রে বাবা, কি পাকা কথা। আচ্ছা মাসুদ ভাই, কারো মা কি তার সন্তানের খারাপ চায়? আচ্ছা তুই একই পেশাল আবার নতুন করে শুরু করতেছস? আরে না না, সেটা না। ওই তুমি না খায় চইলাইলা, আর খালাও কেমন তোমার জন্য না খায় বসে রইছে। কাজটা কি ঠিক হইলো? কি ঠিক হইলো না? খাওন পাতি দিয়া যদি একই কথা বারবার বলে ভাল লাগে? আচ্ছা শোনো না, আমাকে যখন বিয়ে হইব তখন তো আমাকে ছোট্ট একটা সংসার হইব, আর এই সংসারে ফুটফুটে একটা সুন্দর বাচ্চা হইব। ওই বাচ্চারা যদি কেউ কয় যে ওই যে দেখ দেখ জুয়ারে পুলাইতেছে, তখন শুনতে কেমন লাগবো? কি করবো তুমি তখন? কি করবো মানে? নগদে মাটি নিচে পুঁতে পালামো না কেউ কইলে? এই তো এইবার একেবারে ঠিক লাইনে আইছো। শোনো, কাউরে মাটিতে পুঁতে ফেলাইতে হইব না, তার আগে তুমি ভালো হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, যা, আমি ভালো হয়ে যাবো। সত্যি করে কইতেছো তো? সত্যি করে কইতেছি। তাইলে তুমি আমার শুয়ে কথা দাও। কি হইলো? হ্যাঁ
ও আচ্ছা ঠিক আছে, এই যে আমি তোর সুইয়া বলতেছি, ভালো হয়ে যাবো। আমি আর খেলবো না, জুয়া খেলবো না, চুরি করবো না, খারাপ কাজে আমি যাবো না, একদম আমি ওই সিরাতুল মুস্তাকিমের মতো ভালো হয়ে যাবো, সহজ সরল হয়ে যাবো গা। তুই তাহলে আমারে কিছু টাকা দে আপাতত, আমি মাল লাগে বাজার করে লিয়ে যেতেছি। বাজার করবা? আচ্ছা দাঁড়াও। এই যে নাও। ঠিক আছে, ভালো হয়ে গেছি তো, মনে করে এই মুহূর্ত থেকে আমি ভালো হয়ে গেছি গা। তবে একটু কষ্ট হইব আর কি, কারণ বংশ পরম্পরায় খেলা তো। আমার দাদা তার দাদা ঘোড়ায় চড়ে টকবগায় বিভিন্ন এলাকায় গিয়া জুয়া খেলতো। তো ওর নাতি তো, রক্ত তো আমার গায়ে, এত তাড়াতাড়ি তো ভালো হয়ে যাবো না, তবে আমি চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা পরে কথাই বলি। কিরে মাসুদ তুই? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম, বসেন সবাই বসেন। আপনারা সব আছেন কেমন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আলহামদুলিল্লাহ। তো বলেন দেখি সমস্যা কি? সমস্যা কি আর করবো চেয়ারম্যান সাহেব, এই যে মাসুদ এমন কোনো খারাপ কাজ নাই যে ও করে নাই, একবারে গ্যারান্ডারে শেষ করে হালাইছে, জ্বালায় পরে একবার শেষ করে হালাইছে চেয়ারম্যান সাহেব। দেখেন, পূর্বপাড়ায় আমার আরেকটা সালিশ আছে, খুব গুরুত্বপূর্ণ সালিশ। এত ভূমিকা না নিয়ে যেটা আসল কথা সেটা কয়ে ফেলাম তো তাড়াতাড়ি। চেয়ারম্যান সাহেব ওই যে ওরা আছে না, ওর কাছে জিগান কালকে রাত্রেও কি আকাম কম করছে। চেয়ারম্যান সাহেব, এই মাসুদে আমার বাড়ির হাঁস মুরগি চুরি করছে, ফজর আগে চুরি করতে যায় ধরা খাইছে। ন্যায্য বিচার চাই, আমার হাঁস মুরগি ফেরত চাই। আমার কাছে যখন বিচার দিচ্ছেন, আমি এলাকার চেয়ারম্যান হিসাবে অবশ্যই ন্যায্য বিচার করব। বিচার মানে একদম সূক্ষ্ম বিচার পাবা, আমরা থাকতে তোমাদের কোনো ভরসা নাই। এই চুপ! আমরা থাকতে ভরসা নাই মানে? কথা কস ঠিক করে কস না, না আগে কথা কস। তাহলে তুই বল, তুই বিচার কর। ভুল হয়ে গেছে আমার চেয়ারম্যান সাহেব, ওই পোলাটা আপনার বোনের লগেও ট্যাঙ্কি মারে। চুপ! মুখে লাগাম দিয়ে কথা কও। জি ভুল হয়ে গেছে। মফিজ, মধু, তোমাদের অভিযোগ কি? কও দেখি তোমাকে কি বিচার করব। চেয়ারম্যান সাহেব, এই মাসুদ আমগোর সাথে বাকিতে জুয়া খেলছে, শুধু জুয়া খেলে নাই, হ্যাঁ কাছে আমরা মেলা টাকা পামু। হ্যাঁ কইছে আল্লাহর কসম, খোদার কসম, তোকে সব টাকা দিয়া দিমু, প্রয়োজনে আমার কিডনি বিক্রি করুম, প্রয়োজনে আমার রক্ত বিক্রি করে দিমু, তাও তোকে টাকা দিমু। এখন টাকা না দিয়ে পলায় বাড়াইতেছে। চেয়ারম্যান সাহেব, আমগো টাকা দিতে কোন? মগের মূল লোক আর তো কইছেই, যাও রক্ত বেচে ওর কিডনি বেচে টাকা নিয়ে নাও, যাও। শোনো, কথা হইলো ও আজকে জুয়া খেলে হারছে, টাকা তোমরা পাইবা। কালকে আবার সে জুয়া খেলে জিতা তোমাকে টাকা শোধ করে দেবো। এর জন্য আবার অভিযোগ করার কি আছে, দরবার করার কি আছে? চেয়ারম্যান সাহেব, কি যে আর কই শরমের কথা। এই মাসুদ ভাই কইছে কি জানেন? এই মাসুদ ভাই আঙ্গ দুইজনে কইছে আপনার বোনের লগে তার সম্পর্ক আছে, আর আমগরে এটাও কইছে যে আপনার বোনের থেকে টাকা পয়সা লইয়া আমগো দুইজনের বাকি টাকা সুদ কইরা দিব। এই ভাইবা আমরা সরল মনে দুইজনে বাকিতে জুয়া খেলছি। আগেই কইছিলাম গরিবের কথা বাসি হইলেও ফলে। আসলে এই মাসুদ একটা এলাকার কীট। এই কীট যতদিন আমাকে সমাজে থাকবো
সমাজটা কুটুর কুটুর করে কাইটা একদম শেষ করে ফেলাইবো, মানে সমাজ নষ্ট করে ফেলাইবো। সেই জন্য চেয়ারম্যান হিসাবে আমার একটা দায়িত্ব আছে, আমি বিচারের রায় দিতেছি। ওর যত টাকা পাওনা ও কোনোদিনও শোধ দিতে পারবো না, সেই কারণে ওর আংশিক টাকা মানে আমি যতটুকু পারি সাধ্যমতো ভর্তুকিটা দিচ্ছি, আর ওরে 100টা বেত্রাঘাত কইরা তারপরে মাথার চুল কাইটা নাড়া কইরা ওর মাথায় ঘোল ডাইলা গ্রাম থেকে বাইর করে দিবা। না না, কি গো মাসুদের মা, পোলারে বাঁচাইতা না? যাও বাড়িতে যাও, বাড়িতে যাইয়া দলিল আছে না বাড়ির দলিলটা, ওই বাড়ির দলিলটা নিয়ে আহ। হ্যাঁ কি আর কমু, তোমার পোলা এই বিপদে পড়ছে, তোমারে দেখে মায়া লাগে। যাও দলিলটা নিয়ে আহ, কম সুদেই দিমুনি, টাকা পয়সা দিমুনি, যা লাগে কম সুদেই দিমুনি। যাও। দলিল পামু কই? ওর বাপে তো 20 বছর আগে জুয়া খেললে সব বন্ধক দিয়ে দিছে। তাইলে কি আর করার, দলিল যখন দিতে পারবা না তাইলে তো টাকাও দেওয়া সম্ভব না। দেখো তোমার পোলারে তাহলে বাঁচাইতে পারবা না। ফটিক বলেন। শুরু কর। চেয়ারম্যান সাহেব দাঁড়ান, চেয়ারম্যান সাহেব দাঁড়ান। এই দাঁড়াবে মানে? এই ওর কাছ থেকে সবাই টাকা পায়, ওর ঋণী, ওর টাকা কি আপনি দিবেন? আপনি ওর দায়িত্ব নেবেন? হ্যাঁ, ওর সম্পূর্ণ ক্ষতিপূরণ আমি দিব। আর কেন দিব জানেন? এই মাসুদ আমাকে ছোটবেলা বাঁচাইছে, আর ও বাঁচাইছে বলে আজকে আমি বেঁচে আছি, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি। আর এই বন্ধুর বিপদে আমি পাশে থাকবো না, এটাকে হয় নাকি? ওর যত ক্ষতিপূরণ আছে আমি দিব চেয়ারম্যান সাহেব। ঠিক আছে, তাহলে দিলে দাও। কত টাকা লাগবে বলেন? এই কত টাকা তোমরা বলো, তোমাদের কত টাকা পাও না? চম্পা, চম্পা, কি বলবো? তোর লগে দুইটা কথা কইতে চাই। বলো। শোন চম্পা, আগামী পরশুদিন মানে শুক্রবার পাত্রপক্ষ তোরে আংটি পড়াইতে আসবো। তোর যে সমস্ত কাছের বান্ধবীগুলো আছে, যারে যারে মন চায় তারা আসতে কইবি। মানে কি ভাইজান এসবের? কোনো মানে টানে কিছু নাই, আমি যা কইছি তাই। পাত্র কিন্তু খুব খানদানি। বলা নাই, ক নাই, দেখা নাই, শোনা নাই, সরাসরি আংটি পরাইতে আসবো কইলে হইলো? আরে পাত্র তোরে ঠিকই দেখছে, তুইও পাত্ররে খুব ভালোভাবে চেনস। ওই যে আমাদের পাশের গ্রামের বাবু ঢালি। বাবা বাবা, পাত্র তো সেই খুব খানদানি, কয়েক এলাকার সন্ত্রাসের দাস, আর যে কিনা জোড়া খুনের 1 নম্বর আসামি। ভাইজান, তোমার পছন্দ দেখা অবাকই হই না। তুই আমার পছন্দ দেখে অবাক হস, আর তোর পছন্দ দেখে তো আমি টাসকি খায়া যাই। আরে হাজার হোক, তোর পাত্রের চাইতে এই পাত্র অনেক 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 উপরের। আরে মাসুদ তো একটা মুরগি চোর, ছাগল চোর, আর সে হইল সন্ত্রাসের শিরোমণি, আর হইল জোড়া খুনের আসামি। তোর ওই মাসুদের চেয়ে সে বড় পাত্র না। শোন, আমি যে কথা কইলাম এইটাই ঠিক থাকবো, এই কথার কোনো নড়চড় হইব না। তুমি বইলা দিলেই হইলো? বইলা দিলেই যে তোমার সিদ্ধান্ত ধার্য করতে হইব এমন কিন্তু না। সেই ছোটবেলা থেকেই সৎ ভাই হয়ে তুমি আমার উপর নানা রকম সিদ্ধান্ত চাপাই দিছো, নানা রকম অন্যায় অত্যাচার সবকিছু করছো, তখন কিন্তু কিচ্ছু কই নাই। তবে আর না ভাইজান, বিয়া যদি আমার কাউরে করাই লাগে তাইলে ওই মাসুদরই করবো, দ্বিতীয় কাউরে করবো না। যদি ওই মুরগি চোরাই তুই বিয়া করস, তাহলে এক কাপড়ে তোর এই বাড়ি থেকে বাইরে হয়ে যাইতে হইব। অসম্ভব। বাবার রাইখা যাওয়া সম্পত্তির অনেক অপব্যবহার করছো তুমি, কিন্তু আর করতে পারবা না। আমার ন্যায্য পাওনা বুঝাই আমি এই বাড়ি থেকে বের হব, তার আগে না। তাই না? আমিও কইয়া রাখতেছি, যদি তুই আমার কথার অবাধ্য হোস তাইলে এই বাড়ি থেকেই তোর বাইরে হইতে দিব না, কইয়া দিলাম। কি? খালা আর দিয়েন না। আরে আর কত দেন, পেটে জায়গা নাই খালা, বেশি খাইলে পেট ফাইটটা যাবো খালা। কিচ্ছু হইতো না, খাও। বাজান, তুমি যদি এই সময় আমগো পাশে না দাঁড়াইতা, আমগো যে কি হইতো। এইটা কি কইতাছেন খালা? আমি পাশে না দাঁড়ালে কি হইতো? কেউ না কেউ আইসা পাশে ঠিকই দাঁড়াইতো, ঠিক না?
তোমার ভুল ধারণা, কেউ দাঁড়াইতো না, একটা কাক পক্ষীও আমগো পাশে দাঁড়াইতো না। তুই এমন কেন কত? তুই সারা দিন জুয়া খেলোস। এ বেটা, তুই জুয়া না খেলা সৎ পথে কাজ করে খালার হলে সুখে থাকতে পারস না? আর জুয়া খেলা বন্ধ করবো। ওই কিচ্ছু ছাড়তো না, ওই খালি আমারে কোন হানে কেমনে শুরু করন যায় ওই চিন্তায় থাকবো। আম্মা, আমি তোমার কথা দিতেছি, আজকের পর থেকে আমি আর কোনো জায়গায় কারোর কাছে তোমার শুরু করব না। বাজান হাসা কইতেছস? হ্যাঁ মা, এই যে আমি দানা সয়ে কসম করতেছি, আমি আর কোনোদিন জুয়া খেলবো না, সৎ পথে রোজগার করবো, সেই রোজগারের টাকা দিয়ে আমি সংসার চালাবো। শোন, তুই তাহলে আগামীকাল থেকে আমার যে কুসুমপুর আছে না, কুসুমপুর যে ইটবাটা, ওইখানে যে চাকরি করবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তো আর চিন্তা নেই, হইলে তো আমি সৎ পথে রোজগার করবো, ঠিক আছে? আমি দানা সয়ে কসম করতেছি, আমি আর কোনোদিন জুয়া সৎ পথে রোজগার করবো, সেই রোজগারের টাকা দিয়ে সংসার চালাবো। আলহামদুলিল্লাহ। এই দিনটার জন্যই আমি এতদিন ধরে অপেক্ষা করছি, আর আজকে মনে হইতেছে আমি আসলে ধন্য। সেই জন্যই আমি আমার বাড়ি সাইডে তুঙ্গ বাড়িতে চিরদিনের জন্য চলে আইছি। চম্পা, তুমি এই কাজটা মোটে ভালো করো নাই। তোমার ভাই একজন চেয়ারম্যান, ওনার একটা ইজ্জত আছে। তুমি এখনই চলো, তোমার আমি দিয়ে আসি। না না বাবুল ভাই, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। যেখানে সত্যিকার ভালোবাসার কোনো দাম নাই, সেইখানে ফিরে খালি খালি কি লাভ? বাজান থাক, একটা কাম করো, খাওয়া দাওয়া শেষ করে কাজে দেখে আনো, আমি বিয়ের ব্যবস্থাটা করে ফেলাই। কি কইতেছেন খালা? ছোটবেলা থেকেই তো বাপ মারে হারাইছি, সৎ ভাইয়ের অধীনে আর কতদিন মানুষ হবো? নিজের ইচ্ছা মতন কিছুই করতে পারি না, মন চাইলেও কোনো কিছুই মাথায় আসে না। মায়ারা এত আশা করে আইছে, মায়ারা ফিরে দিতে মন চাইতেছে না। যাও বাজান, একটা কিছু করো। আচ্ছা ঠিক আছে খালা, বিয়ে শাদীর সমস্ত ব্যবস্থা আমি করতেছি। মা যাও, অনেক হয়েছে, এখন বউ তো বউ। এই অনেক ভালো দেখ মা, তেমন কিছুই রাঁধলি রে, এগুলো দিয়ে খাও। রাঁধছেন খালা, অনেক রাঁধছেন, ইচ্ছা মতো খাইছি। হ্যাঁ, ইচ্ছা মতো খাইছি। কিন্তু ভালোই কাজ না, আল্লাহ খাও খাও, আর সরম পাওয়ানো লাগবো না, এখানে তো খাওয়ানো লাগবো, তারও লাগবো, খাও। মাসুদ তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাইতেছে। মা, মা আমি যাই, আমার লাগে দোয়া করো। আমি গেলাম। ঠিক মতো খাওয়া দাওয়া করিস, নিজের যত্ন নিস। আচ্ছা ঠিক আছে মা, তুমি চিন্তা করো না তো, আমি গেলাম। হ্যাঁ, আমি জন্য কোনো চিন্তা করো না, তুমি তোমার নিজের যত্ন নিও। আচ্ছা ঠিক আছে, পৌঁছানোর সাথে সাথে কিন্তু আমাকে একটা কল দিয়ে জানাই দিবা। জানাবো, কোনো চিন্তা করো না তো। বন্ধু বাবুল, তুই আমার মা আর বউর একটু দেখে আসিস। দোস্ত শোন, তুই কোনো চিন্তা করিস না, বাবিরে আর চাচিরে দেখে রাখার দায়িত্ব আমার। আরে কি কথা, আমি চিন্তা করুম কে? যে জায়গায় তুই আসস সেখানে আমার কোনো চিন্তা নাই। মা হইলো তো, বাবুল তোমাদের দেখাশোনা করবো। হ্যাঁ আচ্ছা, গিয়ে ফোন দিস। আচ্ছা ঠিক আছে। আর ভাবি শোনেন, ওরে তাড়াতাড়ি যাইতে কোন, আমার না ট্রেন মিস করবো কিন্তু। যা তাড়াতাড়ি যা। আরে ঠিক আছে ঠিক আছে। আরেকটা কথা শোন, তুই ওইখানে পৌঁছানোর পর সাথে সাথে আমার ফোন দিবি, আমি আমার ম্যানেজারে বইলা রাখছি তোর রিসিভ করার লাগে, ঠিক আছে? ঠিক আছে বন্ধু, আমার বোর্ডারে দেখে রাখিস। সমস্যা নেই। চাচি, কোনো টেনশনের কারণ নাই, আমি তো আছি, তাই না? যে কোনো প্রয়োজনে আমারে কল করবা, ঠিক আছে? তো আমি গেলাম ভাবি। হ্যাঁ,
চম্পা, আমি জীবনে কোনদিন চিন্তা করি নাই তুমি এত সকাল সকাল আমার হয়ে যাইবা। মাসুদ যদি আমার রেখে দূরে না যাইতো তাইলে কি আর তুমি এই সম্পরে পাইতা? তাও ঠিক কইছ। তোর একটা কথা কই, মাসুদ কিন্তু একটু বোকা আছে। ও সারা জীবন জুয়া খেলছে, এরপরে কি করতো জানো? মানুষের খামারে মুরগি চুরি করতো, মানুষের পুকুরে মাছ চুরি করতো। আর এখন কি করছে জানো? বোকা তোমার মতো এত সুন্দরী টকটকা পরীক্ষা শহরে বাড়ি জমাইছে। তুমি ঠিকই কইছো। তোমার মতো করে যদি মাসুদটা বুঝতো তাইলে কি আর আমার ফালা রেখে যাইতো? আসলে মাসুদের বউ পালার মুরাদি না। তুমি কোনো চিন্তা করো না, মাসুদের মুরাদ নাই তো কি হয়েছে? আমার তো মুরাদ আছে, তাই না? আমি তোমার সমস্ত চাহিদা পূরণ করি। ফোন আসছে। মাসুদ ফালাও ফালাও, তৈরু না তো। আমি কারে বিশ্বাস করলাম? আমি যারে বিশ্বাস করলাম সে আবার সর্বনাশ করে দিল। আমি কারে ভালোবাসলাম? আমি যারে ভালোবাসলাম সেই আমার লোকে বেইমানি করলো। কই যাবো, কি করো? ভালোবাসার মানুষের বেইমানি করে আর তো কোনো জায়গায় যাওয়ার জায়গা থাকে না, বিশ্বাস লাগে না। আমি আর মুখ দেখাবো, এ মুখ আমি দেখাবো না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ আমি এটা কি দেখলাম? এগুলো দাও না, আমার মরণ হইল না কেন? যা ভাবতেছেন সেটা না, আসলে ওরকম কিছুই না। প্লিজ আম্মা, ওই রকম কিছু না। কোন না? হ্যাঁ, পর পুরুষ আয়া তোর ঘরে শুয়ে রয়েছে তোর লগে। এই তোরে আমি নিজের পোলার মতো জানতাম, তুই কি করলি? হ্যাঁ, আর তোর শরম লজ্জা নাই? জামাইরে রাইকা তুই পর পুরুষের লগে বিস্তায় রাত কাটাস? হ্যাঁ, আই স্যার ধরবি না আমারে, আল্লাহ তোকে মাফ করবো না। আমি তো দূরের কথা। আপনি ঘরে প্লিজ কিছু বলেন না। আমি আজকে চেয়ারম্যানরে গিয়া সব কমু। আমি আমার পোলারে ফোন করতেছি, আমি জানামু কেমন বউ ঘরে আইনা রাখছে। এই তো শরম লজ্জা নাই? হ্যাঁ, তোরে আমি নিজের পোলার মতো জানতাম, তুই এই বেইমানিটা করলি, বন্ধুর লাগে এই বেইমানি করতে পারলি? চাচি, আমি তো আপনার পোলার মতো, যদিও আপনার পোলা না, পোলার মতো না। আমি না একটা ভুল করছি চাচি, আমার মাফ করে দেন না চাচি।
তোকে দুইটার কথা আমি যদি পোলারে না জানছি, পোলারে জ্বালামু, গ্রামের চেয়ারম্যানও জ্বালামু। দাঁড়া, পুরো পায়ে ধরা জানি না। এই সেরি সার আমারে, আমি যাইতেছি, আমি যাইতেছি। কিছু কইতেন না? হ্যাঁ, চাচি ও বাজান, কিসে বুঝি নাই? কারে জানাবেন? চেয়ারম্যানে জানাবেন, ওলারে জানাবেন, কারুরে জানানোর সুযোগ পাইবেন না। কি সুযোগ পাইবো? তুমি কি কও, সুযোগটা ভালো হবে? একদম আসো না। শেষ মারা গেছে। সর্বনাশ তো আমরা করে ফেলাইলাম। আমার এনে এখন কি করবো? শোনো, সমস্যা যেমন আছে সমাধানও তেমন আছে। তুমি কোনো চিন্তা করো না, যা করো আমি করো। আমি চিন্তা করতেছি তো মাসুদের নিয়ে। মাসুদ যদি এখন চলে আসে তখন? যদি চলে আসে না, আরে মাসুদ চলে আসার আগে দরকার হলো তোমার হলো এই গ্রাম থেকে পলাই যাবো। আর এটাও যদি না পারি, কমু যে খালাই স্ট্রোক করে মারা গেছে। কথা কও, এই যে তোমার মাসুদ আইছে মা, আমি আগের মাসুদ নাই আর। আগে তো তোমারে আমি গুরুত্ব দিতাম না মা, তোমার কোনো কথা শুনতাম না, সারাক্ষণ শুধু খারাপ বন্ধু বান্ধবদের সাথে ঘুরতাম। কত কথা কইছো তুমি, কতবার বাধা দিছো, তখন মনে হইতো তুমি ভুল আমি সঠিক। কিন্তু এখন মনে হয় যে আমি কত ভুল করছি মা। আমার দরকার ছিল তোমারে গুরুত্ব দেয়া, তোমারে আমি গুরুত্ব দেই নাই, তোমার কোনো কথা শুনি নাই। আমি অনেক অন্যায় করছি মা। ও মা, আমি বুঝতে পারছি সবকিছু। তুমি চোখ খুলো মা। এ মা, আমি আর আগের মতো নাই তো। আমি জুয়া খেলি না মা, এই 2 হাত দিয়ে আমি রোজগার করি, আমি আর জুয়া খেলি না, আমি খারাপ পথে চলি না মা। চোখ খুলো। বন্ধু, কোনো চিন্তা করিস না, আমি তো আছি না। স্যার, বেঈমান, দুনিয়ার সব বেঈমান, যারে বিশ্বাস করে আমি সবকিছু দিয়ে গেলাম, সেই আমার লোকে বেঈমানি করে। এত ভাঙা পড়লে চলবো? আমি তো তোমার পাশে সবসময় আছি নাকি? ছাড়ো, সব বেঈমান, যারে বিশ্বাস করে সবকিছু দিয়ে গেলাম, এই আমার লোকে বেঈমানি করছে। এই দুনিয়ার সবাই স্বার্থপর। আগো, তুমি তো স্বার্থপর ছিলে না, তুমি স্বার্থপর ছিলে না মা। তুমি আমার লোকে বেঈমানি করলে মা, আমার সাইরে তুমি চলে গেলা মা। আমি কারে নিয়ে রাখবো, এখন তো কেউ আমার নাই। তাস খেলার মজা তো বড় করে বাট। আসছিল মাসুদ আজ পারবে নি? কথা কম, কত ভালো লাগতেছে না তো। আজকাল তো দেখতেছি তোর খুব অধবতন হয়েছে। মানে লাস্ট পর্যন্ত ঘর দরজায় বসে মদ গাঁজা জুয়া সব শুরু করে দিলি। অধবতনের কি দেখছস? এটা তো কেবল শুরু। ভালো, খুবই ভালো। এবার শুরু কর। তুই যে আজকে এত খেলবি, জায়গা পাবি কই? জায়গা এত জায়গা, টাকা করতে গেলাম মানে টাকা বাতাসে আইবো, আসমান থেকে পড়বো, না ভূতে জোগাড় করবো, একটা না একটা ব্যবস্থা হয়ে যাইবো। এটা আমার জীবনের শেষ জুয়া, শেষ বাজি। এই বাজিতে আমি হয় জিতুম আর নয় হারো, হয় আমি শেষ না হয় বিদেশ। দেন টাকা দেন, আইন অবশ্যই টাকার মেশিন নেই। টাকার মেশিন, বসেন টাকার ব্যবস্থা করে লই, তারপরে খেলা শুরু করো। দেন সব ঠিক আছে না? শোন মাসুদ, তুই কিন্তু ওই স্ট্যাম্পে সিগনেচার কইরা
ওই আমার কাছ থেকে টাকা নিতেছস আর ওই স্ট্যাম্পের চুক্তি মোতাবেক 5 লাখ টাকা দেওয়ার কথা ছিল। এই যে ওই 5 লাখ টাকার চেক। চেক লই আইছেন নগদ দিতেন খিল্লা উড়াই লাইতাম। মাসুদ তোর এই জিনিসটা আমার খুব পছন্দ, যার কারণে খুশি হইয়া এই যে আরো 50,000 টাকা, এটা চুক্তির বাইরে। এটা কি করলেন ভাই? এটা আমি ভাবতেই পারি না। এই বিশাল কিছু ভাই, বিশাল কিছু। আপনার মনটা অনেক বড়। এখন মাসুদ তোর জিনিসটা তুই বুঝে পাইছস? তাইলে আমি আমার জিনিসটা বুঝে নেই। অবশ্যই সব রেডি আছে, সদর দরজা খোলা, ঢুকে যান, বুরুত করে লয়ে যান গা। কেউ বাধা দেব না, আমি আছি। কিরে কি কইছিলি? টাকা পাবো কই না? টাকা ভূতে জোগায়, বাতাসে আসে, ভূতে জোগায়, বাতাসে আসে। ফকিনের বাচ্চারা, তোরা এখন আমার সাথে খেলতে পারবি? তোদের কয় টাকা আছে? উষ্টা দিয়া ফালাই দে। আর এরকম করস কেন? তোর কাছে তো আছে না, আমার কাছে না থাকলে কি হইব? চম্পা আর সাজন লাগবো না, চলো আমার বাড়িতে গিয়ে, মানে আমার ঘরে গিয়ে তোমার এত জিনিস কিনে দেবো, তারপরে তুমি সাজবা। আপনি আমার ঘরে আইছেন কেন? তোমার নিতে আইছি। কই যাব আমি? কেন আমার বাড়িতে, মানে আমার ঘরে যাইবা? শোনো, তোমার জামাই মাসুদ আছে না, মাসুদ টাকার বিনিময়ে তোমারে আমার কাছে। খবরদার, একদম উল্টাপাল্টা কথা কইবেন না। আপনার ঘরে না 3-3টা বউ আছে, তারপর নতুন করে আমার নিতে আইছেন? লজ্জা করে না আপনার? তাতে কি হয়েছে? 3-3টা বউ আছে, তুমি হইবা আমার 4 নাম্বার বউ। চুপ! আর একটু বাজে কথা না। মাসুদরে আমি ভালো করে চিনি, মাসুদ আমার কাজ করতেই পারে না। তার মানে কি আমি মিথ্যা কথা কইতাছি? তোমার যদি বিশ্বাস না হয় তুমি আমার সাথে চলো, মাসুদ বাইরে আছে, সব প্রমাণ হইব। হয় কাপুরুষ, তুই নাকি বিয়াতে বেটার কাছে আমার বেচে দিছস? হবে চাইছি। এই তুই তো আমারে কইতি আমি নাকি তোর সুখ শান্তি দিতে পারি না? হ্যাঁ, এই যে এটা দিছি না, এর আগে আরো 3টা বিয়ে করছে, বউ আছে। তুই হলো 4 নাম্বার বউ, খুব সুখ শান্তিতে রাখবো, সুখ দিব তোরে, সুখ। কি ভাইজান, পারবেন না সুখ দিতে? কেন পারুম না? অবশ্যই পারুম। তুমি আমার লোকে এত বড় বেইমানি করতে পারলা মাসুদ? হ্যাঁ পারলাম, কারণ তুই আমার শিখাইছিস। তুই কেমনে পারলি আমারে ফালাইয়া আমার বন্ধুর লোকে পিরিত? হ্যাঁ, আমার ফেরেস্তার মতো মার্ডারে দিন নির্যাতন করে শেষ করে দিবি। কেমনে পারলি তুই? যেমনে পারছস আমিও তেমনি পারছি। যা আমার চোখের সামনে থেকে যা, না হলে উষ্টা দিয়ে তোর কপালের সালাড আমি ভেঙ্গা বলাম। কিন্তু যা। আমার মা আমার সবসময় ফোন দিয়ে কইতো, বাপরে তোর বউটা কেমন জানে, বাবুর লোকে কেমনে জানি মেলামেশা করে। আমি কোনো সময় বিশ্বাস করি নাই। আমি আরো মার সাথে খারাপ ব্যবহার করছি, বুঝাইছি যে আমার বউ আমার অনেক ভালোবাসে, সে কোনোদিন আমার বন্ধুর লোকে অবৈধ কিছু করবো না। আর আমি যারে বন্ধু মনে করছি, জীবন দিয়া এই বুকের থেকে, দিল থেকে মনে করছি, সে তুই কেমনে পারছস আমার বন্ধুর লোকে অবৈধ সম্পর্ক করতে? যা কইতেছি যা, না হলে মাথার মধ্যে রক্ত উঠলে কিন্তু কিছু করে ফেলাম আমি। যা। কি এবার আমার কথা বিশ্বাস হলো তো? চলো আমার সাথে চলো। আমি যাবো না মাসুদ, আমি যাবো না। চলো। আমি যাবো না। বাবুল তুমি আমার অন্তত বাঁচাও, তুমি চুপ থাকো না। এই বিয়েতে বের হাত থেকে আমার বাঁচাও, তোমার লাগে তো সবকিছু করছি, কথা কও না কেন? আমি কেন বাঁচাম? হ্যাঁ, তুমি কি ভুলে গেছো কলেজে সবার সামনে যে আমার অপমান করছিলা? আমি কিন্তু ভুলি নাই। তাছাড়া তোমার জামাই জুয়ার নেশা, মদের নেশায় পয়রা তোমার বিক্রি করছে এই বুড়া বেটার কাছে। আমি কেন রাখতে যাবো? যাও বুড়া বেটার কাছে যাও, তোমার মতো মায়া গদিয়া বিশ্বাস নাই। আরে মাসুদ তোমার জন্য কি না করছে, অনেক কিছু করছে। ওরে তুমি ভালোবাসে বিয়ে করছো, ওর সাথে বেয়ামানি করতে পারছো, আর আমার সাথে করবা না যে তার কোনো গ্যারান্টি আছে? আমি তো তোরে ভালোবাসা বিয়ে করছিলাম,
রং দেখছস, রঙের ডিব্বাটা দেওস না।